এমন 12টি কাজ আছে যা মানুষকে জাহান্নাম পর্যন্ত পৌঁছেই দেয়। চলুন সেই কাজগুলো কি মুফতি আরিফ বিন হাবিবের কাছ থেকে জেনে আসি। ফেসবুক চালান যারা যারা মন দিয়ে শুনেন, ইবুক ফেসবুক চালায়, হ্যাঁ, আমার সাথে সবাই বলেন, যেই কথা মুখে বলা গীবত, সেই কথা কলমে লেখা গীবত। বলেন, যেই কথা মুখে বলা গীবত, সেই কথা ফেসবুকে লেখা গীবত। ফজরের পরে উঠা ফেসবুকে যদি উনি স্ট্যাটাসটা না দেয় তো এই দেশ অচল হয়ে যেতে পারে। তো এই জন্য উঠে একটা স্ট্যাটাস দেয় ফজরের পরে, কারণ আপনি স্ট্যাটাস না দিলে তো আমাদের দেশ চলবে না। আপনি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব, তো দেয় দেয় কি এরকম এরকম একটা ঘটনা ঘটছে আমাদের দেশে, এসে মানে বুঝায় খুব চিন্তা করে দেশ নিয়ে। কিন্তু যেটা লেখছে 10 দিন পরে প্রমাণ হয়েছে হ্যাঁ ফাও একটা কথা লেখছে। এই যে আপনি লিখে দিলেন, এর মাঝে আপনাদের এলাকাবাসী সবাই খুঁজতেছে কি রে এই কামটা কে করলো আমাদের এলাকার, আসলে কেউ করে নাই, কিন্তু আপনি লিখে দিচ্ছেন ফেসবুকে। মুখে যেটা বললে গীবত হইতো সেটা এখন লিখে দেওয়ার কারণে সেটাও গীবত। ইমাম গাজালি বলেন, ওয়াকাযালিকাল গীবাতু বিল কিতাবা ফাইন্নাল কালাম আহাদুল লিসানাইন। ইমাম গাজালি বলেন, লেখার মাধ্যমেও গীবত হয়। কলম হলো দুই ভাষার এক ভাষা। মানুষ মুখে একটা ভাষা বলে, কলম দিয়ে আরেকটা ভাষা লেখে। মুখে যেই ভাষা বলা গীবত, কলমে সেই ভাষা লেখা গীবত। সবাই একটু আমার সাথে বলেন, মুখে যেই ভাষা বলা, কলমে সেই ভাষা লেখা গীবত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে আমরা কয় মাধ্যমে গীবত করি? 4। আমরা 5 ধরনের গীবত করি। বলেন কয় ধরনের? প্রথমে আমি বলি, এক চান্সে সবাই মুখস্থ করেন। 1 নম্বর শারীরিক গীবত, 2 নম্বর চারিত্রিক গীবত, 3 নম্বর বংশীয় গীবত, 4 নম্বর পোশাক পরিচ্ছেদের গীবত, 5 নম্বর পরোক্ষ গীবত। 1 নম্বর শারীরিক গীবত। শারীরিক গীবত, একটা লোক খাটো মানুষ, বেটে মানুষ। অনেক সময় দেখবেন অনেক মানুষ খাটো, 20 বছর বয়স, লম্বা হয় না। তো বেচারায় যে খাটো উনি কিন্তু জানে, কিন্তু ওনারে খাটো বললে উনি কষ্ট পায়। কানা মানুষ, উনি নিজেও জানে আমি কানা, কানারে কানা যদি বলেন সে কষ্ট পায়। এই শারীরিক গীবত করবেন না। একটা মানুষ খাটো কানা, বলেন তো এই যে উনি এক চোখ অন্ধ, ওনার যে শরীরের সমস্যা, ওনার যে এক পায়ে একটু সমস্যা, এই শারীরিক অবয়ব আকৃতিটা ওনারে দিছে গে, এই জন্য আপনি ওনারে নিয়ে অপমান করেন না। এই হলো 1 নাম্বার শারীরিক গীবত। 2 নাম্বার চারিত্রিক গীবত। চারিত্রিক গীবত কাকে বলে? আজকে আমাদের এলাকায় আরিফ বিন হাবিব আসবে। ও আরিফ বিন হাবিব চিনি, এর চরিত্র জানাস? কি চরিত্র? এর ভালো করে চিনি। কি কত আমগুলো এক লোকে ডাব চুরি করছে, এই সেই। হ্যাঁ, আপনি এটা বলে ফেললেন, কথার কথা মনে করেন আপনি 20 বছর আগে আমার একটা দোষ দেখছেন, আসলে দোষটা আমি করছি, হ্যাঁ হতে তো পারে আমি তবা করে ফেলছি। এখন আপনি 20 বছর পরে এসে বলতেছেন হে যে কেমন জানি। আপনি কেমনে জানেন কেমন? এরও তো হতে পারে যারে আপনি বলতেছেন কেমন জানি উনি তবা করে ভালো হয়ে গেছে, তো এখনো আপনি বলতেছেন হ্যাঁ কেমন জানি। এটা চারিত্রিক গীবত। বলেন আমাদের মাঝে এই স্বভাবগুলো আসেনি? করেন না। 3 নাম্বার বংশীয় গীবত। কেউ তুমি কোন বংশের? হয় আমি আপনার কি যেন এলাকার নাম নসিপুর, ওই দক্ষিণ পাড়ার অমুক গোষ্ঠীর লোক। ওই ওই গোষ্ঠীর তুমি? হ্যাঁ, তো সব চোর, সব চোরা গোষ্ঠী। এই বেটা নামাজও পড়ে, রোজা রাখে, হজ করছে, জাকাত দিছে, ওমরাও করে আসছে, উনি মাশাল্লাহ আপনার মিথ্যা কথা বলে না, সত্য কথা বলে। এই লোকটারে আপনি মুখের উপরে বলে দিলেন তুমি তো চোর গোষ্ঠীর মিয়া, তুমি আর কদ্দুর ভালো হইবা, তুমিও চোর। তাহলে একটা ভালো মানুষে আপনি বংশের কারণে চোর বলে ফেললেন। হইতে পারে ওই বংশে গত 50 বছর আগে একজন চুরি করছিল, তো একটা কারণে হয়ে গেছে যে বেটা চুরি করছে। তো এখন একটা মানুষ চুরি করার কারণে পুরা বংশটারে আপনি চোর বলবেন, এটা কেন? এই গ্রামগঞ্জের মানুষগুলোর মধ্যে এই স্বভাবটা। কিরে তুই কোন গোষ্ঠীর? কমক গোষ্ঠী। চীনা আছে তোকে গোষ্ঠীরে ভালো করে না, এটি বললেন না। ওই গোষ্ঠী যদি জান্নাতে যায় আর আপনি যদি জাহান্নামে যান তখন কি হবে? হ্যাঁ, এটি বললেন না। এই জন্য মনে রাখবেন, কোন এলাকার তুমি? নোয়াখালীর। তোমাদের নোয়াখালীদেরকে জানা আছে কেন? নোয়াখালীর যদি 100 জন জান্নাতে যায় আর আপনাদের এই এলাকার যদি 90 জন যায়, তো তারা তো 10 জন বেশি হয়ে গেল। এজন্য কোনো এলাকা, কোনো গোত্র, কোনো জেলা, কোনো থানাকে কখনো এইভাবে আমরা না বলা, তোমার বাড়ি কই অমুক জায়গায়, তোম ঘরে চীনা আছে, নাউজুবিল্লাহ, এগুলা না বলা। ভাই কথাগুলো মানবো তো ইনশাল্লাহ? তাহলে 3 নাম্বার বংশীয় গীবত।
ওনারা যে মাহফিলের আয়োজন করছে এলাকাবাসী, কেন বলেন? এখান থেকে আমরা কিছু শিখবো, শিখার পর আমল করব। তো আজকে আমরা জানলাম যে বংশীয় কথাগুলা কাউরে বলবো না। 4 নাম্বার, পোশাক পরিচ্ছেদের গীবত। আপনি আপনার মেয়ের বিয়েতে 10 জন বন্ধু দাওয়াত দিছেন, 9 জনের ভালো স্ট্যাটাস আছে, 600-800 টাকা গজের পাঞ্জাবি পরে আসার ক্ষমতা আছে, একজনের 100 টাকার উপরে পাঞ্জাবি পরার ক্ষমতা নাই। 10 জন বন্ধু আপনার মেয়ের বিয়েতে আসছে। আপনি মেয়ের বিয়েতে কি করেন জানেন? শুধু ওই যে 9 জন যে আছে তাকে খুব বেশি গুরুত্ব দেন, তাদের সাথে আপনি কথা বলেন। আরেকজন যেই ব্যক্তি আছে, যেই ব্যক্তি একটু কম দামি পাঞ্জাবি পরে আসছে, তাকে আপনি তেমন গুরুত্ব দেন না। এখন এই যে তাকে আপনি গুরুত্ব না দেওয়ার কারণে অনেকে আপনারে জিজ্ঞাসা করতেছে, কিও আপনি আপনার ওই বন্ধুকে গুরুত্ব দিচ্ছেন না কেন? তখন আপনি বললেন, এই জাতীয় একটা পোশাক পরে সে এখানে কেন আসছে? ও ভাই, আচ্ছা 4 নাম্বার, একটু পোশাক পরিচ্ছেদের গীবত। পোশাক পরিচ্ছেদের গীবতটা হলো আপনার যে পোশাক পরিচ্ছেদ, এই গীবত হলো একটা মানুষ কম দামি পোশাক পরে, বেশি দামি পোশাক পরে, তো কম দামি পোশাক যে পরলো তার এতটুকুই যোগ্যতা আছে, এর চেয়ে বেশি যোগ্যতা নাই। আমাদের উচিত ওই 9 জনকে যেই দাম দেওয়া, 10ম লোকটারে এরকম দাম দেওয়া। যদি দাম না দেই, বেচারা কষ্ট পাবে যে আজকে আমার জামার গজ একটু কম বইলা এই জায়গায় আমাকে এইভাবে অপমান করলো। এটা হলো পোশাক পরিচ্ছেদের গীবত। 5 নাম্বার, পরোক্ষ গীবত। সবাই আমার দিকে তাকান, পরোক্ষ গীবত কারে কয়? এই যে আমি একজনের নাম বললাম, বলতে বলতে হঠাৎ বললেন, হুজুর বুঝছি, কারে কইছেন? তো আমি বললাম ঠিক আছে, কওয়া দরকার নাই। তো আমি একজনের লগে বললাম, ওনার সাথে বলতেছি, উনি বলছে হুজুর বুঝছি। এই যে উনি বুঝছে, মানে একটা নাম ওনার মাথায় এসে গেছে, এক ব্যক্তির ছবি, আমার মাথায় এক ব্যক্তির ছবি আছে। সামনে যারা আপনারা বললেন বুঝছি, এই যে বুঝছি বুঝছি বললাম, আমরা কারো নাম কিন্তু বলি নাই, কিন্তু ওই যে বুঝা ফেলছি, বুঝা ফেলার পর আমরা মাথায় মাথায় একজনের দোষ চর্চা করে ফেললাম, মেধা দিয়া, মুখ দিয়েও বলি নাই, শুধু বলছি বুঝছি। আপনি বলছেন বুঝছি, সামনের সবাই বলছেন বুঝছি। এটাকে বলে পরোক্ষ গীবত। এই পরোক্ষ গীবত আপনাকে জাহান্নামী করবে। সর্বশেষ কথা, গীবতের ভয়াবহতা। গীবতের ভয়াবহতা কি এটা বলে খুব মনোযোগ দিয়ে আমরা শূন্য শেষ করে ফেলবো। আবু দাউদ শরীফের 4880 নম্বর হাদিস, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া মাশারা মান আমানা বিল ইসানি, হে ওই সমস্ত মানুষ যারা শুধু মুখে ঈমান আনছো, ওয়ালাম ইয়াদখুলিল ঈমানু কলবাহ, যাদের কলবে এখনো ঈমান ঢুকে নাই। এর দ্বারা কি উদ্দেশ্য? নবী বুঝায়, বলেন তো আমার সাথে, আমরা ঈমানদার বলেন, আবার বলেন আমরা ঈমানদার। এই যে আপনি বললেন আমরা ঈমানদার, এই আমরা ঈমানদার বলার পর আপনি আবার এই মুখ দিয়ে আরেকজনের গীবত করলেন। এক মুখে বললেন আমি ঈমানদার, এই মুখেই আবার গীবত করলেন। রসুল বলেন তুমি গীবত করো আবার মুখে বলো ঈমানদার, এটা মুখেই ঠিক আছে, তোমার কলবে এখনো ঈমান ঢুকে নাই। আল্লাহ রসুল বুঝাইতে চায়, যেই ব্যক্তি মুখে বলে আমি ঈমানদার আবার গীবত করে, তার কলবে এখনো ঈমান ঢুকে নাই। কারো কলবে যদি ঈমান থাকে, সে মুখ দিয়ে কারো গীবত করবে না। এটাই বললেন নবী, লা তাকতাবুল মুসলিমিনা, তোমরা মুসলমানদের গীবত করবা না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, মুসলমানদের দোষ ত্রুটি তালাশ করবা না। ফাইন্নাহু মাইয়াত্তাবি আওরাতিহিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি মুসলমানের দোষ তালাশ করে, ইয়াত্তাবিইল্লাহু আওরাতা, আল্লাহ তার দোষ তালাশ করে। দেখেন আমার দিকে, আমি তার দোষ তালাশ করি, আল্লাহ আমারটা তালাশ করে। আল্লাহ যদি আমার দোষ তালাশ করে আর আমি বান্দার দোষ তালাশ করি, বান্দার দোষ আমি পাইতেও পারি, নাও পাইতে পারি, কিন্তু রব যদি আমার দোষ তালাশ করে, নিশ্চিত আমার দোষ পেয়ে যাবেন। আমি আবার বলছি, আমি বান্দার দোষ তালাশ করি, আল্লাহ আমারটা তালাশ করে। আমি বান্দার দোষ পাইতেও পারি, নাও পাইতে পারি, আল্লাহ আমার দোষ নিশ্চিত পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন্নাহু মাইয়াত্তাবিইল্লাহু আওরাতা, শোনো, আল্লাহ যদি কারো দোষ তালাশ করে, ইয়াফজাহু ফি বাইতিহি, আল্লাহ তারে ঘরে হইলেও অপমান করে ছাড়বে। আল্লাহ যদি কারো দোষ তালাশ করে, তারে আল্লাহ ঘরে রাইখাও অপমান করে ছাড়বে। এ হলো গীবতের ভয়াবহতা। 2 নম্বর, সবচেয়ে বড় সুদ হলো গীবত। বলেন, গীবত সবচেয়ে বড় সুদ। বলেন, গীবত সবচেয়ে বড় সুদ। আবু দাউদ শরীফের 4876 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মিন আরবার রিবা ইস্তিতালাতা রাজুলি ফি ইরজিল মুসলিম বিগাইরি হাক্কিন, অন্যায়ভাবে কোনো মুসলমানের সম্মানহানি করা, তার গীবত করা, এটা হলো সবচেয়ে বড় সুদ। সুদ, রসুল বলছেন সুদ তো হারাম, এই সুদের মধ্যে সবচেয়ে বড় সুদ কারো গীবত করা। 3 নম্বর, কোনো ব্যক্তি যদি গীবত করে মারা যায়, গীবতের অপরাধ থেকে মুক্তি না নিয়ে কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তি
তামার নখ দিয়া তার চেহারা আর তার বুক খামসাইতে থাকবে কিয়ামত পর্যন্ত। আবু দাউদ শরীফের 4878 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি মেরাজের রাতে রওনা করলাম, একদল মানুষের পাশ দিয়ে গেলাম, লাহুম আজফারুম মিন নুহাস, তাদের নখগুলা তামার, ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম, তারা তামার নখ দিয়া তাদের চেহারা আর বুকের মধ্যে খামচায়। আমি জিবরিলকে বললাম, এরা কারা? জিবরিল বললেন, হা উলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, হুজুর এরা তারা যারা মানুষের গোশত খাইতো। আমরা কি কেউ মানুষের গোশত খাই? এই মানুষের গোশত খাওয়া মানে গীবত করা। ওয়া ইয়াকুনা ফি আরাদিহিম, মানুষের সম্মান হানি করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস যখন বললেন যে কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তি এই অবস্থা চলতে থাকবে, কিয়ামতের মাঠে তো আরো শাস্তি তার জন্য রয়ে গিয়েছে। সর্বশেষ কথা, গীবত মুক্ত অবস্থায় কবরে যাইতে রাজি আছেননি সবাই? আমিও চাই গীবত মুক্ত হয়ে কবরে যাইতে। এই জন্য কি করবেন? হাত নামান। গীবত থেকে মুক্তি পাওয়ার উপায়, 1 নাম্বার, যদি আপনি যার গীবত করেছেন তিনি যদি জেনে থাকে যে আপনি তার গীবত করেছেন, উদাহরণ সহ বুঝেন, আমি তার গীবত করেছি, তিনি যদি জেনে থাকে আমি তার গীবত করেছি, তো তার কাছে আমি ক্ষমা চাইতে হবে যে আমারে মাফ করে দেন, আমি আপনার গীবত করছি। 2, আমি যার গীবত করেছি তিনি যদি এখনো জেনে না থাকেন, তাহলে আল্লাহর কাছে মাপ চাওয়া, আল্লাহ আমি তো উত্তরপাড়ার আব্দুর রহিমের গীবত করছি, আব্দুর রহিম এখনো জানে না, মাবুদ তুমি আমারে মাফ করে দাও। এই 2টা সূরত। তাহলে বান্দা জেনে থাকলে তার কাছে মাপ চাওয়া, না জেনে থাকলে আল্লাহর কাছে মাপ চাওয়া। যারা অপবাদ দেন আরেকজনের, অপবাদ মনে আসেনি? অপবাদ দিলে মুক্তি পাওয়ার 3 উপায়। 1, যার ব্যাপারে অপবাদ দিচ্ছেন মিথ্যা অপবাদ, তার কাছে গিয়ে বলবেন, ভাই আমি আপনার নামে মিথ্যা কথা বলছি। 2 নাম্বার, যার ব্যাপারে মিথ্যা অপবাদ দিচ্ছেন তার কাছে গিয়ে বলবেন আমি মিথ্যা কথা বলছি। 2 নাম্বার, তাকে বলবেন মাফ করে দিতে। 3 নাম্বার, আল্লাহর কাছে মাপ চাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেই 6টা বদঅভ্যাসের কথা বলা হলো, এই বদঅভ্যাসগুলা থেকে নিজেদেরকে হেফাজত করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।